অবিশ্বাস্য হলেও সত্য, দীর্ঘদিনের রাজনৈতিক অচলতা যেন আকস্মিক এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ঠাকুরগাঁয়ে। এক সময়কার দুর্ভেদ্য সুপ্রতিষ্ঠিত ত্রিশের রাজত্ব বলে কথিত রাজনৈতিক আধিপত্য আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম। এই নাটকীয় পট পরিবর্তনের কেন্দ্রে রয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় নেতা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তারই অজেয় ভাবমূর্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এমন একজন, যার রাজনৈতিক ক্ষমতাকে এতদিন কেবল একটি সীমাবদ্ধ গণ্ডির মধ্যেই কল্পনা করা হতো। রাজনৈতিক অঙ্গনে যাকে এতদিন মনে করা হতো মির্জা ফখরুলের মতো একজন হেভিওয়েট নেতার সামনে দাঁড়ানো তার পক্ষে সম্ভব না, তিনি এখন ঠাকুরগাঁও ১ আসনের রাজনৈতিক ছবিকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। তিনি আর কেউ নন, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। এই নাম এখন শুধু একটি নির্বাচনী স্লোগান না, এটি এখন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের কাছে পরিচিত এক জীবন্ত উপাখ্যান, যাকে তার স্রেফ একজন জীবন্ত শহীদ হিসেবেই জানেন, কোনো রাজনৈতিক নেতা হিসেবে না। সম্প্রতি ঠাকুরগাঁয়ের বুকে এক অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করেছেন সমগ্র দেশ। একটি জনসমাবেশে প্রায় ৫০,০০০ মানুষের এক উপচে পড়া ভিড়, যা এর আগে এই জনপদের ইতিহাসে কখনোই দেখা যায়নি। রাজনৈতিক ইতিহাসের পাতায় এই ১২ই নভেম্বর নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে, যার সাক্ষী হয়েছেন ঠাকুরগাঁও ১ আসনের আপামর জনগণ। সবচেয়ে বিস্ময়কর এবং রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দেওয়া বিষয়টি হল, এই অভূতপূর্ব সমাবেশ দেখা গেছে খোদ বিএনপির মহাসচিব এবং জাতীয় রাজনীতির অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ আসনে, তারই দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ঠাকুরগাঁও ১ আসন। দেলোয়ার হোসেনের এই জনস্রোত যেন ঠাকুরগাঁয়ের মাটি কাঁপিয়ে দিয়েছে। তাই প্রশ্ন উঠছে, কে এই দেলোয়ার হোসেন, যার উত্থান বিএনপির মনে এত গভীর ভয় সঞ্চার ঘটিয়েছে? ঠাকুরগাঁও ১ আসনে সাম্প্রতিক যে দৃশ্য চোখে পড়েছে তা যেন বহুদিনের স্তব্ধ ও স্থবির রাজনৈতিক পরিবেশে এক প্রচণ্ড ঝড় বইয়ে দেয়, যার পূর্বাভাস কেউই দিতে পারেনি। চলতি মাসে জামায়াতের পদপ্রার্থী দেলোয়ার হোসেনের জনসমাবেশে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ঢল দেখা গেছে, তাই অঞ্চলের মানুষ আগে কখনো দেখেনি বলে দাবি স্থানীয়দের। এটি ছিল একটা জনসমুদ্র, যেখানে প্রতিটি মুখ ছিল আশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় উজ্জ্বল। মির্জা ফখরুলের নিজের আসনে দাঁড়িয়ে জামায়াতের একজন প্রার্থীর এমন দৃশ্যমান শক্তি প্রদর্শন নিঃসন্দেহে এক অকাট্য প্রমাণ যে এই অঞ্চলের রাজনৈতিক ছবি এখন আর আগের মতো নেই। একতরফা আধিপত্যের দিন হয়তো শেষ। অনুমান করা হচ্ছে জনসভায় উপস্থিত মানুষের সংখ্যা প্রকৃতপক্ষে লক্ষাধিক ছাড়িয়ে গেছে, যা কেবল ঠাকুরগাঁও ১ আসনের নয়, পুরো জেলার রাজনৈতিক সমীকরণকে মুহূর্তেই পাল্টে দেয়। দেলোয়ার হোসেন আগেও নিজের জনপ্রিয়তার পরিচয় দিয়েছেন, তবে এবার সম্পূর্ণ আলাদা। এবার তিনি কেবল একজন প্রতিদ্বন্দ্বী নয়, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে। অন্যদিকে জাতীয় রাজনীতির পর্যবেক্ষক মহল এবং সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন ক্রমশই জোরালো হচ্ছে, জাতীয় রাজনীতির এত বড় পদে থাকা একজন সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলামের জনপ্রিয়তা কেন তার নিজ এলাকাতেই দিন দিন কমছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে ফিরে যেতে হবে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অতীতের গভীরে, বিশেষ করে ঠাকুরগাঁয়ের প্রেক্ষাপটে। মির্জা ফখরুলের জনপ্রিয়তা কমার পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়, যা স্থানীয় ভোটারদের মনে গভীর হতাশার জন্ম দেয়। বিশেষ করে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও বহু প্রতীক্ষিত পুরাতন বিমানবন্দর চালুর ব্যর্থতা মানুষের হতাশাকে আরও গভীর করে। এই বিমানবন্দরটি চালুর বিষয়টি ঠাকুরগাঁয়ের অর্থনৈতিক সমৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়ে স্থানীয় জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অনেকেই মনে করেন তার মতো একজন প্রভাবশালী এবং ক্ষমতাধর নেতা যদি সত্যিই আন্তরিক হতেন, তাহলে প্রকল্পটি এত দীর্ঘ সময় ধরে ঝুলে থাকত না। এর সঙ্গে যুক্ত হয়েছেন তার ব্যক্তিগত আচরণ এবং সাধারণ মানুষের সঙ্গে দূরত্বের অভিযোগ। স্থানীয়দের দাবি, মির্জা ফখরুল সাধারণ মানুষের সঙ্গে তেমন মিশেন না, তার মধ্যে এক ধরনের অভিজাত সুলভ দূরত্ব কাজ করে। মাঝ পর্যায়ে নেতাকর্মী বা সাধারণ মানুষের সমস্যা শোনার প্রবণতাও তার মধ্যে তুলনামূলকভাবে অনেকটাই কম, ফলে তার প্রতি মানুষের আস্থাহীনতা ধীরে ধীরে আরও বাড়ছে। মির্জা ফখরুলের এই অভিজাত্যপূর্ণ এবং জনবিচ্ছিন্ন আচরণের ঠিক বিপরীত মেরুতে অবস্থান করছেন জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি যেন এক অন্যরকম চরিত্র, একজন মাটির মানুষ, যিনি সমাজের প্রতিটি স্তরে মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন। এলি শ্রেণীর উচ্চবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ নিম্নবিত্ত পর্যন্ত নিজের অমায়িক ব্যবহার এবং সহজবোধ্য যোগাযোগ শৈলী দিয়ে তিনি পৌঁছে গেছেন সব ধরনের মানুষের কাছে। সাধারণ মানুষ তাকে শুধুমাত্র একজন রাজনৈতিক প্রার্থী হিসেবেই দেখে না, তারা তাকে ডাকেন জীবন্ত শহীদ নামে। এই উপাধি তিনি রাতারাতি বা কোনো একদিনের রাজনৈতিক চমকে পাননি। এর পেছনে রয়েছে এক দীর্ঘ এবং নির্মম মানসিক নির্যাতন এবং আত্মত্যাগের ইতিহাস।
যা তার জীবনকে গভীর ট্র্যাজেডির পাশাপাশি এক অতুলনীয় মর্যাদাপূর্ণ অবস্থানে স্থাপন করেছে। তিনি শিশু বয়স পেরিয়ে যখন মাত্র ষষ্ঠ শ্রেণীতে, তখন থেকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী হিসেবে তার সাংগঠনিক জীবনের শুরু হয়। অর্থাৎ নেতৃত্ব তার কাছে শেখা কোনো দক্ষতা না। ছাত্রজীবনে তার সাংগঠনিক দক্ষতার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার মাধ্যমে। তিনি 1999 থেকে 2000 সাল পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজ শাখার সেক্রেটারি হিসেবে ছিলেন। 2007 থেকে 2009 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে ছিলেন। সেখান থেকে শীর্ষ নেতৃত্ব হওয়ার পথে ধাপে ধাপে তার রাজনৈতিক পরিপক্কতার ইঙ্গিত আসে। 2012 থেকে 13 সেশনে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পান, যা তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলে এবং তার রাজনৈতিক প্রভাবের ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে স্থানীয় রাজনীতিতেও তার অবস্থান আরও শক্ত হয়। 2018 থেকে 19 সালে তিনি গ্যান্ডারিয়া থানা জামায়াতের আমির এবং 2020 থেকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য, যা তার রাজনৈতিক প্রভাবকে আরও স্পষ্ট করে। দীর্ঘ রাজনৈতিক যাত্রার সফলতার পরিচায়ক। ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে দেলোয়ার হোসেন যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তা আজও তার স্মৃতিতে একটা দুঃস্বপ্নের মতো। 2013 সালের আন্দোলনে তার নেতৃত্ব ছাত্র সমাজ যখন সংগঠিত হয়ে ওঠে, তখনই তিনি পরিণত হন তৎকালীন সরকার ও তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চক্ষুশূলে। 6 মে 2023 দেলোয়ার হোসেনকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এরপর টানা 58 দিন ধরে তার উপর চলে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। রাষ্ট্রীয় হেফাজতে তিনি ছিলেন সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং অসহায়। 6 মে থেকে 4 জুলাই পর্যন্ত তাকে একটানা অজ্ঞাত স্থানে রেখে দিনের পর দিন, রাতের পর রাত নির্মম অত্যাচার করা হয়। পরবর্তীতে সরাসরি তাকে হত্যা না করলেও সরকার তাকে অন্ধকার কারাগারে প্রায় 5টি বছর বন্দী করে রাখেন। এই দীর্ঘ কারাবাস ছিল তার উপর চাপানো আরেকটি বড় ধরনের শাস্তি। তার বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রাজনৈতিক জীবনে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেলোয়ার হোসেনের এই ত্যাগ, সাহস ও সহনশীলতার গল্প ঠাকুরগাঁয়ের জনগণের মনে একটা গভীর প্রভাব ফেলেছে। সংগঠনের অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে কাজ করার দক্ষতা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা সব মিলিয়ে দেলোয়ার হোসেনকে ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুলের অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রেখেছে। দেলোয়ার হোসেনের উত্থান সেই আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি। আগামী দিনে ঠাকুরগাঁও 1 আসনের ফলাফলই বলে দেবে সত্যি মির্জা ফখরুলের ত্রিশের রাজত্ব এক জীবন্ত শহীদের উত্থানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, নাকি তিনি আবারও তার রাজনৈতিক দুর্গ রক্ষা করতে সক্ষম হলেন। এই মুহূর্তে সব জল্পনা কল্পনার ঊর্ধ্বে ঠাকুরগাঁয়ের বাতাস যেন নতুন এক রাজনৈতিক গল্পের পূর্বাভাস দিচ্ছে, যেখানে ক্ষমতার পালাবদল কেবল সময়ের অপেক্ষা।